এই দেখো মেয়ে বাদর না মানুষ বাদর। মানে এই যে এখানে ভেন্টিলেটর, সকালবেলা সূর্য উঠতে না উঠতেই একদম আলো ঢুকে, তার জন্য এটা ভেন্টিলেটরটা বন্ধ করা হচ্ছে। আর এই যে গাচ্ছা বাদর, জামাই ষষ্ঠীর খাওয়া এটা। আর আমার দেখো পাসিনা এসে গেছে গাইস। ওকে গাইস, চলুন পরে দেখা হচ্ছে আবার। আমি বানাচ্ছি আজকে বাসন্তী পোলাও। তার জন্য এই যে চালটা গোবিন্দভোগ চাল, এই চালটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিব। তো এই তেজপাতা দিয়ে দিলাম, আর এই এখানে একটু গরম মশলা আমরা বেশি খাই না, তাই অল্পই দেব। এই যে, আর এখানে এই যে কাজু আর কিশমিশ। এবার দেব ঘি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আসল কথা কি, আমার এই যে কিছুদিন আগে জামাই ষষ্ঠী পার হলো, তো জামাই ষষ্ঠীতে মেয়ে আশা করেছিল যে কেউ নিমন্ত্রণ করবে, ভালো ভালো খাওয়া দাওয়া হবে, কিন্তু ওর আশা বিফলে গেল, কেউই নিমন্ত্রণ করেনি। তো এখন ফেসবুক খুললেই দেখে কত রকমের খাওয়ার ব্যঞ্জন জামাইরা খাচ্ছে, সবাই খাচ্ছে, মেয়ে জামাই নাতি পুতি সব খাচ্ছে। তো মেয়েরা খুব শখ হয়েছে খাওয়ার, তো কবের থেকে আমার সাথে শুরু করেছে যে জামাই ষষ্ঠীর খাওয়া খাবে। তার জন্য আজকে ওকে বানিয়ে দিচ্ছি, পরে আমি দেখাবো কি কি বানিয়েছি। তো এটা আমি রেডি করে নিলাম, এই যে মেখে নিলাম। এবার এটাকে ভেজে নেব। চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে তৈরি হচ্ছে পনির, পেঁয়াজ ভাজছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পোলাওটা বসাবো। তো প্রথমে আমি একটুখানি ঘি দেব, ব্যাস, কারণ মাখাতে অনেকটাই ঘি দিয়েছি। তারপর তেজপাতা আর একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার আমি এই যে এর মধ্যে চিনিও কিন্তু দিয়েছি, এই মাখাটা দিয়ে দিলাম এখানে। নাড়তে হবে, ভালো করে ভেজে নিয়ে গরম জল দিয়ে দেবো। এটারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো এই টমেটো পিউরি। এখানে পনির ভাজা করে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আলু ভেজে রেখেছি। এবার সব মশলা দেবো একটু একটু করে। চিমনি চলছে তাই একটু সাউন্ড আসবে। হলুদ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। হ্যালো গাইস, সরি গাইস, আমি আজকে এরকম ওয়েতে এসেছি। আমি ফেস প্যাক লাগিয়েছি, চুলে তেলও লাগিয়েছি, এখন স্নানে যাব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার মা আজকে কি কি রান্না করেছে। সো এখানে হচ্ছে বাসন্তী পোলাও বানানো হচ্ছে, আর এখানে হচ্ছে পনিরের জন্য এই যে এখানে 4 মগজ পোস্ত আর একটু নারকেল বাটা আছে, আর কাজু কিশমিশ, এই বাটাটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে এখানে পনির ভিজিয়ে রাখা হয়েছে, এটা পনিরের তরকারি হবে আলু দিয়ে। আর এখানে একটা মিক্সড ভেজ হয়েছে, ছোট কুমড়ো আসে না ওটা। আর এখানে পটল পোস্ত হয়েছে, এই দেখুন। আর এটা কি, এটা হলো সেদ্ধ, সব সবজি সেদ্ধ। আর এটা হয়েছে ডাল পাতলা করে, বিকজ খুব গরম। আর অল্প এখানে বানানো হয়েছে সাদা ভাত, গরম গরম সাদা ভাত। আর
এই যে শসা কেটে রেডি। আর এটা হলো আমার ফেভারিট মায়ের হাতের আমের মিষ্টি খাট্টা মিঠা আচার। এটার হবে পকোড়া। এই যে আমাদের মাসি, হ্যালো বলে দাও, ফুলকুমারী মাসি। তো এখানে সব রান্না বান্না চলছে। তো আমি যাচ্ছি এখন। ও মাই গড, জামাই ষষ্ঠীর খাওয়া এটা। আর আমার দেখো পাসিনা এসে গেছে গাইস। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পাইনি, তার জন্য খুব আমরা আশায় ছিল কিন্তু কেউ নিমন্ত্রণ করেনি, তাই আমাকে ধরেছে জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়াতে হবে। সেটাই আজকে আমি রান্না করছি। এই গরমের মধ্যে কষ্ট করে আমি রান্না করছি, ঘেমে টেমে একাকার একদম। আরে আমার দেখো না ফেস প্যাক। ওকে গাইস, চলুন পরে দেখা হচ্ছে আবার। এই যে মশলাটা ভাজা করা হচ্ছে। এই কড়াইটা না নন স্টিকের কড়াই ছিল, এই যে হ্যান্ডেলও ভেঙে গেছে। আর এই সব মাঝখানের কালোগুলো উঠে গেছে, এই যে এখান দিয়ে শুধু একটু একটু কালো আছে। এগুলো কিন্তু নোংরা না, মানে নন স্টিক ছিল, মাঝখানের কালো উঠে গিয়ে সাইডের কালোগুলো রয়ে গেছে। আমি যেরকম অরিজিনাল সব সেরকমই দেখাই। তো এই রান্না করছি বলে ভালো কড়াই, ফ্রেশ কড়াই নিয়ে দেখাবো সেটার কোনো মানে হয় না। তো এখানে এই যে ভাজা আলুগুলো এবার দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো করে কষাবো। আর এখানে চালটা ভাজা হচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। ফোনের মধ্যে দিয়ে তো আর সেন্টটা যাবে না, কিন্তু আমি পাচ্ছি খুব সুন্দর একটা সেন্ট। তো এটার ভাজা হয়ে গেছে, এখন জল ঢালবো। ঠিক পরিমাণ মতো জল দিতে হবে ঢালা। ব্যাস, জল শুকিয়ে গেছে। এবার এটাকে ঢেকে দেব, ভাপে ভাপে হবে। এই পনিরগুলো এটাতে ঢেলে দেবো। গরম জল দিয়ে দিই, ব্যাস। সবজিটা দেখতে কেমন হয়েছে আর আমার বাসন্তী পোলাও এখানে হচ্ছে, এগুলো কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখি এটা হলো কি না। একদম ঝুরঝুরা হয়েছে কিন্তু। এই যে এই আমার বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে, ফাইনাল লুক এটা। বাটি করে আর ঢাললাম না, কড়াইতেই রাখলাম। গরম গরম থাকবে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। আমের মোরব্বা তৈরি হচ্ছে এখানে, চিনি আর গুড় দিয়েছি। এই যে ফাইনাল লুক আমার আমের মোরব্বার।